দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করলো ওষুধ এবং ইনজেকশন। ফেল করলো প্রায় 59টি ট্যাবলেট এবং ইনজেকশন। কোন কোন ট্যাবলেট এবং ইনজেকশন রয়েছে তালিকা আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, দেখো, নতুন করে যে তালিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে, সেই তালিকা অনুযায়ী মোট 59টি ওষুধের কেনা বেচা বিক্রি ব্যবহার সমস্তটা বন্ধ করতে বলা হয়েছে। এই 59টি ওষুধের মধ্যে আমাদের রাজ্যের দুটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার ইনজেকশন রয়েছে। একটি হচ্ছে বেহালার সংস্থা ফার্মা ইমপেক্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। এই সংস্থার তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন অ্যাম্পিসিলিন, সেটার একটি ব্যাচ তার গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। এবং আরেকটি আমাদের রাজ্যের আরেকটি সংস্থা MS লাইভ ফার্মাসিউটিক্যালস, এই সংস্থার তৈরি আরেকটি ইনজেকশন অ্যাড্রেনোক্রোম, এটা মূলত রক্তপাত বন্ধের ইনজেকশন। এই ইনজেকশনটিও গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে বলে রিপোর্ট এসেছে। এবং ফেল করার কারণ হিসেবে এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে তা হলো এই দুটি ইনজেকশনের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তারা যে স্বচ্ছতার মাপকাঠি বা বিশুদ্ধতার মাপকাঠি তাতে পাশ করতে পারেনি। অর্থাৎ তাতে পার্টিকুলেট ম্যাটার অর্থাৎ ভাসমান কঠিন পদার্থ রয়েছে ভায়ালে, এই মর্মেই কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আরও যেটা উল্লেখ রয়েছে এই রিপোর্টের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে মোট 8টি পৃথক পৃথক ব্র্যান্ডের হজমের ওষুধ, 3টে আলাদা ব্র্যান্ডের প্যারাসিটামল, 7টা বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক, 5টি আলাদা আলাদা ব্র্যান্ডের ডায়াবেটিসের ওষুধ, রক্ততঞ্চনে ব্যবহৃত হয় এমন ইনজেকশন, 2 ধরনের পেইন কিলার, 4টে আলাদা ব্র্যান্ডের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত টেলমিসার্টান 40 ট্যাবলেট, এমনকি শিশুদের ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠেকানোর ওষুধ অ্যাজিথ্রোমাইসিন 200, সেটাও গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। ফলে স্বাভাবিকভাবেই এই যে 59টি ওষুধ, এই 59টি ফেল করা ওষুধের কেনা বেচা এবং ব্যবহার বন্ধ করতে বলেছে স্বাস্থ্য ভবন। এখন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে আমাদের রাজ্যে যে দুটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে ফার্মা ইমপেক্স, তাদের দাবি যে তারা তাদের এই রিপোর্টকে তারা চ্যালেঞ্জ করে তারা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগে আবারও পরীক্ষা যাতে করা হয় সেই মর্মে তারা আবেদন করেছেন। অন্যদিকে উলবেরিয়ার যে আরেকটি সংস্থা MS লাইভ, এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একেবারে সন্দীপ, সঙ্গে থাকো। ইতিমধ্যে নতুনভাবে পরীক্ষা করার জন্য আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে মোট 26টি ওষুধ, আর রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে 6টি ওষুধ। চিকিৎসক শুদ্ধসত্য চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাবো। অ্যাম্পিসিলিন হচ্ছে একটা লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক। বহু ক্ষেত্রে অ্যাম্পিসিলিন ইনজেকশন, বিশেষত যেগুলো আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, নিউমোনিয়া, তারপর যাদের ভালভ আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের কিন্তু অ্যাম্পিসিলিন ইনজেকশন দেওয়া হয়। সিফিলিস জাতীয় অসুখে কিন্তু অ্যাম্পিসিলিন ইনজেকশন দিয়েই ট্রিটমেন্ট করা হয়। এখানে যদি আমি 18 মাস ভ্যালিডের জায়গায় 24 মাস ভ্যালিড করে দিই, যেখানে আমি জানি সে পরের 6 মাস খারাপ হয়ে যাবে বা ভালো থাকবে না, সেটা যদি আমি করি এবং ড্রাগ কন্ট্রোলকে আমি সেখানে ধোঁয়াশায় রাখি যে আমি সেখানে একরকম ডেটা দিলাম, সেখানে একরকম এক্সপায়ার ডেট দিলাম এবং তার থেকে বাড়িয়ে এক্সপায়ার ডেট আমি ব্যাচে লিখলাম, এটা তো ক্রিমিনাল অফেন্স। এর জন্য তো ইমিডিয়েট এটা কি বলবো, চৌর্যবৃত্তি, ফ্রডের হিসেবে এর সাজা হওয়া উচিত। অন্য যা সাজা সাথে ছেড়েই দিন, এ তো সিম্পল ফ্রড হচ্ছে ড্রাগ কন্ট্রোলের সাথে, ফ্রড হচ্ছে যে কিনছে ক্রেতার সাথে। সুতরাং এটা তো মারাত্মক অপরাধ। আমি তো বলবো এর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ইতিমধ্যে রাজ্যে সর্বত্র এই ব্যাচের ওষুধগুলো কেনা বেচা ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এতদিন ধরে যারা এই সমস্ত ওষুধ ব্যবহার করলেন, ইনজেকশন নিলেন, তাদের তো অপরিসীম ক্ষতি হলো। দেখো, গুরুতর অভিযোগ উঠেছে অনেক ওষুধকে নিয়েই। যেরকম আমাদের একদম অত্যন্ত পরিচিত ওষুধ টেলমিসার্টান 40, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যারা স্ট্রোকের রোগী, যারা হৃদযন্ত্রের রোগী, তারা ব্যবহার করে থাকেন নিয়মিত। এই টেলমিসার্টান 40 হিমাচল প্রদেশের একটি সংস্থার তৈরি। এই টেলমিসার্টান 40 পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে যে ওই সংস্থাটি ওষুধের মেয়াদ নিয়ে ড্রাগ কন্ট্রোলের কাছে যে নথি জমা দিয়েছে যে তাদের তৈরি ওষুধ কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, কাগজে কলমে যে নথিতে যা রয়েছে, ওষুধের স্ট্রিপের গায়ে যে এক্সপায়ারি ডেট রয়েছে তার থেকে অনেকটা বেশি।
দেখা যাচ্ছে যে 2027 জানুয়ারি পর্যন্ত তাদের ওষুধ ব্যবহার করা যাবে বলে রেকর্ডে উল্লেখ করেছে এই সংস্থা, কিন্তু ওষুধের স্ট্রিপের গায়ে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে জুন 2027, অর্থাৎ 7 মাস বাড়িয়ে একটি তারিখ উল্লেখ করা হয়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, যার মধ্যে নানান বেনিয়ম পাওয়া গেছে। কোথাও ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাসছে, কোথাও ওষুধের মাত্রার হেরফের রয়েছে, কোথাও উপাদানের ভুল বিবরণ রয়েছে, কোথাও নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে, কোথাও স্ট্রিপ খোলার পর ওষুধ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কোথাও ট্যাবলেটের রং বদলে গিয়েছে, যে রঙের বিবরণ রয়েছে স্ট্রিপের গায়ে সেই রঙের ওষুধ ভেতরে নেই, অন্য রঙের ওষুধ রয়েছে, কোথাও অশোধিত জল দিয়ে ওষুধ বানানো বলে রিপোর্টে পাওয়া গিয়েছে, জলে ওষুধ দ্রবীভূত হচ্ছে না, মিশে যাচ্ছে না, এই রিপোর্ট সামনে এসেছে। এই বিবিধ অসঙ্গতি ধরা পড়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায়, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এবং অন্যান্য রাজ্যের যে স্টেট ল্যাব রয়েছে তাদের পরীক্ষায়। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।